এই অসুর, এই মরকট, তোকে যে কতবার করে খবর দিলাম যে যুদ্ধে যাবি, আমি যুদ্ধ করছি, কই তুই তো গেলি না। আমাকে তোর বাড়ি আসতে হলো তোকে মারার জন্য। তুই তো বেটা মরবি, তুই যাই করিস না কেন। এ দুর্গা, চিটিংবাজি করবি না বলছিস? তুই কিন্তু কোনো খবর দিসনি। আমি আরো উল্টে খবর পেয়েছি, নারদ এসে বলেছে যে তুই মহাদেব নাকি শাড়ি কিনে দেয়নি, এই জন্য রাগ করে বসে আছিস। তুই যুদ্ধ করবি না, পুজোয় নিবি না, মরতে যাবি না। এই হঠাৎ করে যুদ্ধে আসবি এ খবর তো জানি না মাইরি। একই দেবী, মলিন মুখে বসে আছো কেন? কি হয়েছে তোমার? কোনো কথা বলছো না। কাল রাত থেকে দেখতে পাচ্ছি তোমার ভিতরে সেই প্রফুল্লতা নেই। তুমি নিলিবিলি বসে আছো, কি হয়েছে দেবী? ন্যাকামো যেন কিছু বুঝতে পারছে না। আমি কতবার করে বলছি একটা নতুন শাড়ি কিনে দিতে, তাও দিতে পারছে না। ওই পুরনো শাড়ি পরে আমি কতবার যাব শুনি মর্তলোকে অসুরকে মারতে। আমি আর যাব না, আমি যুদ্ধও করব না। তুমি অসুরকে বলে দিও যে দুর্গা এবার আর যুদ্ধ করতে যাবেন না। যা পারো তোমরা করো, যাও, আমার শাড়ি লাগবেই লাগবে। হ্যাঁ, বলো কি দেবী, তুমি যুদ্ধ করতে যাবে না? এ কি হয়? তা কোনোদিন হয়েছে? তুমি অসুরকে মারবে, অসুর মরবে, এ চিরদিনের রীতি। আর তুমি কিনা সেটাই পরিবর্তন করে দেবে? আরে আমি গরিব মানুষ, শ্মশানে মশানে থাকি, গাঁজা গুজা খেয়ে থাকি, আমার মনেই থাকে না তোমার শাড়ি কিনে দেওয়ার কথা। আমার কাছে তো পয়সা নিয়ে দেবী, এই মুহূর্তে তুমি জানো আমার ব্যাংক অ্যাকাউন্ট একদম ফাঁকা। আমি ওই জন্য তোমার শাড়ি কিনে এবছর দিতে পারছি না। তুমি এবছর যাও, যুদ্ধ করে পুজো টুজো সেরে আসো, তারপরে আমি অবশ্যই একটা শাড়ি দেবো তোমায়। আমি জানি তোমার মুরত কত। আমি প্রতি বছর মর্তে যুদ্ধ করতে যাই, ও সেখানে গিয়ে যে শাড়িগুলো পাই ওইগুলো পরেই আমার প্রতি বছর কাটাতে হয়। এই বছর আর ওই সব চলবে না বলে দিলাম। আমাকে শাড়ি কিনে দিতেই হবে, না হলে আমি যুদ্ধে যাব না। শাড়ি কিনে দাও, তারপরেই আমি মহিষাসুরের সাথে যুদ্ধ করব। নারায়ণ নারায়ণ। অসুর, শুনেছিস একটা খুশির খবর আছে? বাবা, কি খুশির খবরে নারদ? মহাদেব মা দুর্গাকে একটা শাড়ি কিনে দিতে পারেনি। মা দুর্গা একটা সুন্দর শাড়ি চেয়েছিল, কিন্তু মহাদেব শাড়ি কিনে দিতে পারেনি বলে মা দুর্গার রাগ। মা দুর্গা এবার যুদ্ধও করবে না, আর মর্তলোকে গিয়েও পুজোও নেবে না। এবার তুই জিতে গেলি অসুর, তোর মনের আশা পূর্ণ হলো, তুই জিতে গেলি। এ তো দারুণ সংবাদ শোনালি রে নারদ। তোকে তো আমার মনে হচ্ছে একটা পুরস্কার দি। কি পুরস্কার দেবো তোকে বল দেখিনি? তুই আমার মনটা খুশি করে দিলি। ওই দুর্গাকে পরাস্ত করবার জন্য আমি কতকেই না করেছি, আর এবার এবার দুর্গার মন খারাপ হয়ে নিজেই হেরে গিয়ে যুদ্ধ করবে না বলে প্রতিজ্ঞা করেছে। আহ, মন থেকে যে কি শান্তি পেলাম রে নারদ, তোকে বলে বোঝানো যাবে না। আমরা ফেস্টিভ্যাল মানাবো এবার সব। হ্যাঁ, শোনো দেবী দুর্গা, তুমি প্রতিজ্ঞা করে বসে আছো, মান করেছো। আমি তোমায় একটা শাড়ি কিনে না দিলে তুমি যুদ্ধে যাবে না, মর্তলোকে গিয়ে পুজো নেবে না। তুমি যদি মর্তলোকে গিয়ে পুজো না নাও দেবী, তাহলে ইতিহাস বদলে যাবে। আর আমি তো ইতিহাস বদলাতে পারি না। আমার ভক্তদের বিশ্বাস তো আমি ভাঙতে পারি না। আমি শ্মশানে থাকি, গরিব মানুষ, ভিখারি, তাই দেখি ভিক্ষা শিক্ষা করে হলেও তোমার জন্য একটা শাড়ি আমি কিনে দিতে পারি কিনা সেটা একটা চেষ্টা করে দেখি। আমি যাচ্ছি মর্তলোকে, তুমি সাবধানে থেকো দেবী। আচ্ছা দাদা, আমায় একটা ভালো শাড়ি দেখাবেন তো। বাহ, খুব সুন্দর লাগছে তো তোমাকে। বৌর সেজে তোমাকে খুব সুন্দর লাগছে। তা তোমার কাছে টাকা আছে তো? তুমি শাড়ি কিনতে এসেছো? টাকা? টাকা তো আমার কাছে নেই বাবা। তুমি আমায় একটা শাড়ি দাও সুন্দর দেখে, আমি তোমায় আশীর্বাদ দেবো বাবা। আশীর্বাদ? আশীর্বাদ দিয়ে শাড়ি নিতে এসছে? যাও এখান থেকে, যাও। এই মর্তলোকের মানুষগুলো কিছুতেই মানুষ হবে না। এত করে বললাম আমায় একটা শাড়ি দাও, আমি তোমাদের আশীর্বাদ করছি, এ বেটারা কিছুতেই শুনলো না। তা
টাকা আমি এখন কোথায় পাই বলো দেখিনি? এদিকে শাড়ি নিয়ে না গেলে বাড়িতেও ঢুকতে পারছি না, কি যে সমস্যায় পড়েছি। না, আমি জেদ করে মনে হয় ভুল করেছি। একটা শাড়ির জন্য এত জেদ করলাম। সেই মানুষটা সকালে না খেয়ে দিয়ে বেরিয়েছে, এখনো খেয়েছি কি না কি জানি না। আমি আমার দিব্য দৃষ্টিতে একবার দেখি মানুষটা কি করছে। এ পল্টু দেখ, একদম শিবের মতো মালটা সেজে এসছে রে। হেভি মানিয়েছে। মেকআপটা কে করেছে রে ভাই? এ ভাই, ও মনে হয় গরিব বহুরূপী, বুঝলি? দেখ বেচারাটা কখন থেকে গাছের নিচে বসে আছে। চল আমরা কিছু কিছু দিয়ে সাহায্য করি। প্রথমে আমরাই দিয়ে সাহায্য করি, তাহলে লোকে দেখে একটু কিছু পাবে, একটু কিছু দেবে তাকে। চল যাওয়া যাক। কি দিন এলো রে বাবা, আমি স্বয়ং শিব আর এরা আমাকে দেখেই বলে আমি নাকি বহুরূপী শিব সেজে এসে বসে আছি। এজন্য তারা আমাকে দয়াবশত কিছু ভিক্ষা দিয়ে গেল। যা খারাপ হয়নি তো তাতে। দেখি ক টাকা হলো, এতে একটা শাড়ি হয় কিনা। এ কি, এ তো মাত্র 49 টাকা। 49 টাকা দেখি শাড়ি কেনা যায়? এ বাবা, মানুষটা এত কষ্ট করছে একটা শাড়ির জন্য। শাড়ির দোকানে গেল, সেখানেও অপমান করলো, আর সবাই তাকে বহুরূপী ভেবে ভিক্ষা দিয়ে যাচ্ছে। ভিক্ষা দিয়েও মাত্র 49 টাকা হয়েছে। না থাক, আমার আর শাড়ি লাগবে না, যা শাড়ি আছে এতেই হয়ে যাবে। আমি একবার ওনাকে ফোন করি, ফোন করে চলে আসতে বলি। এত কষ্ট আমি আর দেখতে পারছি না। হ্যালো দুর্গা, হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বাড়ি চলে আসবো? আচ্ছা, তোমার শাড়ি লাগবে না বলছো? না না না, আর কোথায় পেলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসছি ডার্লিং। নারায়ণ নারায়ণ। দেবী আমাকে কেন স্মরণ করেছেন? নারদ, তুমি একটা কাজ করো। আমি আগের ডিসিশন নিয়েছিলাম, আমার শাড়ি না হলে আমি মর্তলোকে যাব না, অসুরের সাথে যুদ্ধও করব না। কিন্তু এখন আমি ডিসিশন চেঞ্জ করেছি, আমি মর্তলোকেও যাব, অসুরের সাথে যুদ্ধও করব, আর আমি পুজোও নেব। তুমি এই ডিসিশনটা অসুরের কাছে গিয়ে বলো, তাকে শুনিয়ে দাও দুর্গা আসছে, অসুর মরবে। এই মরেছে। আমি এবার অসুরের কাছে গিয়ে কি করে বলি যে দুর্গা যুদ্ধ করবে? আমি তো আগে গিয়ে বলে আসলাম দুর্গা এবার যুদ্ধে যাবে না, অসুরই জিতে গেছে। আমি এবার কি করি? ও শালা এমনি মাতাল, মাল খেয়ে পড়ে থাকে। এবার আমি কি করে যাব অসুরের কাছে? না, দেখা যাক কি করি। একবার যাই, যা হবে দেখা যাবে, কপালে যা আছে। যা বাবা, অসুর দেখি এখানে ফেস্টিভ্যাল মানাচ্ছে। ও, আমি আগেরবার বলে গেলাম যে দুর্গা যুদ্ধ করবে না, সেই কথা বিশ্বাস করে বেটা এখানে ফেস্টিভ্যাল মানাচ্ছে। এবার আমি কি করি? যদি অসুরকে গিয়ে বলি যে দুর্গা যুদ্ধ করবে, তাহলে অসুর তো আমাকে মেরেই ফেলবে। না বাবা, দরকার নেই, আমি বরং প্রভুর কাছে গিয়ে বসি, সেখানে সেটাই ভালো। এখানে এরা যা পারে করুক গে যাক, আমি বাবা যাই। আজ মহালয়া, অন্য দিন হলে আজ থাকতাম যুদ্ধের মাঠে, কিন্তু আজ কি চামুন্ড, আজ আমি ঘরে বসে আছি। আজ আমি যুদ্ধে যাইনি, যুদ্ধ নেই, পুজো নেই, শুধু খুশি। মহারাজ মহারাজ মহারাজ, দেখুন, দুর্গা কোনো খবর না দিয়ে আমাদের রাজমহলে আক্রমণ করে দিয়েছে। সে কি, আজ, ওহো আজ তো মহালয়া, আজ দুর্গা এই জন্যই আক্রমণ করেছে। সে তো বলেছিল যুদ্ধ করব না। নারদ তাহলে কি মিথ্যা বললো? এটা কি দেবতাদের ষড়যন্ত্র? এই শোন, তোরা কেউ রাজপ্রাসাদ থেকে বাইরে বেরোবি না, আমি একা যাচ্ছি যুদ্ধ করতে। দুর্গার সঙ্গে আমি বুঝে নেব, তোরা কিন্তু কেউ বেরিয়ে অকারণে প্রাণ দিবি না। এই অসুর, এই মরকট, তোকে যে কতবার করে খবর দিলাম যে যুদ্ধে যাবি, আমি যুদ্ধ করছি, কই তুই তো গেলি না। আমাকে তোর বাড়ি আসতে হলো তোকে মারার জন্য। তুই তো বেটা মরবি, তুই যাই করিস না কেন। এ দুর্গা,
চিটিংবাজি করবি না, বুঝছিস? তুই কিন্তু কোনো খবর দিসনি। আমি আরো উল্টে খবর পেয়েছি, নারদ এসে বলেছে যে তুই মহাদেব নাকি শাড়ি কিনে দেয়নি, এই জন্য রাগ করে বসে আছিস। তুই যুদ্ধ করবি না, পুজোয় নিবি না, মরতে যাবি না। এই হঠাৎ করে যুদ্ধে আসবি এ খবর তো জানি না মাইরি। ও, আমি যুদ্ধ করব না ওই বেটা এই খবরটা তোকে দিয়েছে। এই খবরটা আমি ওকে দিতে বলিনি। আমি যুদ্ধ করব এই খবরটা ওকে দিতে বলেছি। বেটা এই খবরটা তোকে দেয়নি ভয়ে। ভেবেছে তুই যদি ওকে মেরে ফেলিস, ও বেটা লুকিয়ে বসে আছে। যাক, বাদ দে। তুই শিগগিরই প্রস্তুত হ যুদ্ধর জন্য। মর শিগগিরই। আবার দেখি শপিং টপিং করতে যাব। আমার তো মরতে যাওয়ার সময় হয়ে গেল। শিগগিরই মর। এই নে ওষুধ। এই নে। আহ! নে, মর এবার তুই।